আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতামণ্ডলী, আশাবাদী আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই দোয়া কামনা করি আল্লাহর দরবারে। আজকে আলোচনা করব বাড়ি থেকে বের হওয়া এবং প্রবেশের দোয়া, এবং এই সময় শয়তান কি বলে জেনে নেব সহিহ সুন্নাহর আলোকে। তো চলুন আমরা বিষয়টি জেনে নেই এবং জানার পরে আমরা আমলে পরিণত করব ইনশাআল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আমার ঘর থেকে বের হতেন তখন আকাশের দিকে মাথা তুলে বলতেন, আল্লাহুম্মা আউযু বিকা আন আদিল্লা আও উদাল্লা আও আজিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাইয়া। আল্লাহুম্মা আউযু বিকা আন আদিল্লা আও উযাল্লা আও আজিল্লা আও উযাল্লা আও আযলিমা আও ইউজলামা আও আজহিলা আও ইউজহালা আলাইয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উযাল্লা। হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি পথভ্রষ্ট হওয়া এবং পথভ্রষ্ট করা থেকে। আমি আপনার নিকট আশ্রয় চাইছি পথভ্রষ্ট হওয়া ও পথভ্রষ্ট করা থেকে। আও আজিল্লা আও উযাল্লা, গুনাহ করা ও গুনাহের দিকে ধাবিত করা থেকে। আও আজিল্লা আও উযাল্লা, গুনাহ করা ও গুনাহের দিকে ধাবিত করা থেকে। আও আজলিমা আও উযলাম আও আজহালা আও ইউজহালা আলাইয়া, উৎপীড়ন করা বা উৎপীড়িত হওয়া, অজ্ঞতা প্রকাশ করা বা অজ্ঞতা প্রকাশের পাত্র হওয়া থেকে। উৎপীড়ন করা বা উৎপীড়িত হওয়া, অজ্ঞতা প্রকাশ করা বা অজ্ঞতা প্রকাশের পাত্র হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি। সুনানুন আবু দাউদ হাদিস নম্বর 5094। এছাড়াও সহিহ তিরমিজি, ইবনু মাজাহ, আহমদে হাদিসটি রয়েছে। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি তার ঘর থেকে বের হওয়ার সময় বলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন তাকে বলা হয়, তুমি হেদায়েত প্রাপ্ত হয়েছ, রক্ষা পেয়েছ, নিরাপত্তা লাভ করেছ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন তাকে বলা হয়, তুমি হেদায়েত প্রাপ্ত হয়েছ, রক্ষা পেয়েছ, নিরাপত্তা লাভ করেছ। সুতরাং শয়তানরা তার থেকে দূর হয়ে যায় এবং অন্য এক শয়তান বলে, তুমি ওই ব্যক্তিকে কি করতে পারবে যাকে হেদায়েত দেওয়া হয়েছে, যাকে নিরাপত্তা দেওয়া হয়েছে এবং যাকে রক্ষা করা হয়েছে। আবু দাউদ, তিরমিজি। আবু দাউদ হাদিস নম্বর 5095, তিরমিজি হাদিস নম্বর 3426। এবার বাড়িতে প্রবেশের সময় কি বলবো? বাড়িতে প্রবেশের সময় বলবো বিসমিল্লাহ। এমনকি প্রত্যেক কাজে আমরা বিসমিল্লাহ বলবো, হালাল কাজে, যেমন দরজা বন্ধ করব বিসমিল্লাহ, জানলা বন্ধ করব বিসমিল্লাহ, সন্তানকে খাওয়াবো বিসমিল্লাহ। যেখানে আল্লাহর নাম আছে সেখানে শয়তান প্রবেশ করতে পারে না। আর শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশমন। সহিহ মুসলিম হাদিস নম্বর 5262 এবং 63। আলোচ্য হাদিস দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া এবং বাড়িতে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে এবং সালাম দিয়ে প্রবেশ করবেন, তাহলে বাড়িতে শয়তান আপনার সাথে প্রবেশ করতে পারবে না। স্পষ্টভাবে আমরা হাদিস থেকে জানতে পারলাম, যেখানে আল্লাহর নাম থাকে না সেখানে শয়তান প্রবেশ করে, যেখানে আল্লাহর নাম থাকে সেখানে শয়তান প্রবেশ করতে পারে না এবং তার অনিষ্ট করতে পারে না। আমরা যখন খাবার খাই তখন বিসমিল্লাহ বলি, তখন সেই খাবারে শয়তান অংশগ্রহণ করতে পারে না। এইভাবে আমরা যখন দরজা বন্ধ করবো বিসমিল্লাহ বলে, সেই দরজা দিয়ে শয়তান আর বাড়িতে প্রবেশ করতে পারবে না।
অনুরূপভাবে আমরা লাইট অফ করব বিসমিল্লাহ বলে। প্রত্যেক হালাল কাজ আমরা বিসমিল্লাহ বলে শুরু করব। আর বাড়ি থেকে যে বের হওয়ার সময় যে দোয়া আমরা শিখলাম, সে দোয়াগুলো আমরা শুদ্ধভাবে মুখস্থ করে আমরা আমলে পরিণত করব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দিবেন, রক্ষা করবেন, হেদায়াত দিবেন। আলোচ্য হাদিস দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম বুখারী, মুসলিম এবং তিরমিজি, আবু দাউদের হাদিস দ্বারা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, ভিডিওটি অপর বন্ধুর কাছে শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।